সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। যদি এই গাছগুলোর ব্যবহার 1 সেকেন্ডে না শেখাতে পারি, সবাইকে এই 420 টাকা করে দিব। আমি কমিটমেন্ট দিচ্ছি, এই 420 টাকা করে আমি সবাইকে দিব। এখন এই গাছগুলোর কোনটা কি কাজে ব্যবহৃত হয় বিভিন্ন চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশনে প্রতি বছরই আসে। প্রথমত গর্জন গাছ রেল লাইনের যে স্লিপার রয়েছে সেটাতে ব্যবহার করা হয়। এখন কিভাবে মনে রাখবো ভাই? রেল কিভাবে গর্জন করতে করতে আসে? রেল কিভাবে আসে? গর্জন করতে করতে আসে। তাহলে রেলগাড়ি কিভাবে আসে? গর্জন করতে করতে আসে। শেষ। তারপর হচ্ছে গামারি নৌকা তৈরিতে ব্যবহৃত হয়। এখন গামারিকে আমরা বলবো এদিকে গা এদিকে রি, আমরা বলবো গাড়ি। নৌকা কিন্তু একটা বাহন বা যানবাহন বা একটা গাড়ি। নৌকা একটা যানবাহন, একটা গাড়ি। সো গামারি নৌকা তৈরিতে ব্যবহৃত হয়। তারপর গেওয়া, এই গেওয়াকে আমরা বলবো কি? কি বলবো? গেও মানে কি? এই যে আমাদের মতো লোক, আমরা গেও, গ্রামের মানুষ, চাষা বসা আমরা, ঠিক আছে। সো বাক্স ও দিয়াশলাই তৈরিতে কিন্তু গেওয়া ব্যবহৃত হয়। এখন এই যে দিয়াশলাই, যেটাকে আমরা বলি মেজবাতি, সো এইটা কিন্তু এখন গ্রামেই ব্যবহৃত হয়। শহরে এখন কত ধরনের লাইটার আসছে গ্যাসের চুলায়, ইভেন আমিও ব্যবহার করি মাঝে মধ্যে ডিম বাজতে, টুস করে টিপ দিয়ে গ্যাস জ্বলে ওঠে, ঠিক আছে। সো এই গেওয়া দিয়ে ব্যবহার করা হয় বাক্স এবং দিয়াশলাই। এগুলো এখন চল নাই, যারা চল আছে যারা ব্যবহার করে তারা কিন্তু গেও, এই যে আমার মতো গেও তারা। সো গেওয়া দিয়ে বাক্স এবং হচ্ছে দিয়াশলাই তৈরিতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে সেগুনকে আমরা বলবো সেই গুণ। ভাই একটা আসবাবপত্র বানাবো, আমরা একটা শোকেস বানাবো, একটা আলমারি বানাবো, আমরা যদি সেগুনওয়ালা কোনো ধরনের কাঠ ব্যবহার না করি 20-30-40 বছর যাবে। তাহলে সেই গুণওয়ালা জিনিস দিয়ে কিন্তু আমরা আমাদের বিভিন্ন আসবাবপত্র বানাই। তারপর হচ্ছে দুন্দল থেকে পেন্সিল তৈরিতে ব্যবহার করা হয়, এটা বারবার আসে। সো দুন্দলের মাঝখানে 9 দ আছে, পেন্সিলের 900 আছে। এটা আমরা জানি, মনে থাকে এটা, যে 9 দ দেখলে, সংযুক্ত দেখলে পেন্সিলের মধ্যে এটা আমি মিলিয়ে ফেলি। এটা আমার টেকনিক, আমি এভাবে এটাকে মাথার মধ্যে স্কেচ করে ফেলছি। সো আপনি চেষ্টা করে দেখেন। তারপর হচ্ছে বাঁশ। ভাই কাগজ তৈরির দুইটা মেইন উপাদান হচ্ছে বাঁশ এবং ঘাস। আচ্ছা, বাঁশ দিয়ে বানানো হয় কাগজ, কারণ ফাইবার আছে। এখন বাঁশ দিয়ে কাগজ বানানোর পর বা কাগজ যখন পরীক্ষা হলে দেয়, আমরা যদি কাগজ ভরে না লিখতে পারি, সবাই পরীক্ষায় কি খাবো? বাঁশ খাবো। বাঁশ খাবো। আর বাঁশ খাইলে আমাদের কি কাটতে হবে? ঘোড়ার ঘাস কাটতে হবে। তাইলে এই কাগজ বানানোর উপাদান হচ্ছে বাঁশ ও ঘাস। আচ্ছা আবার বলি, পরীক্ষা হলে কাগজ যদি আমরা না লিখতে পারি, বসে আসি, আমরা সবাই কি খাবো? একটা বড় ধরনের বাঁশ খাবো। আর বাঁশ খাওয়ার পর পরীক্ষা ফেল করলে আমাদের ঘোড়ার ঘাস কাটতে হবে। ক্লিয়ার? তারপর হচ্ছে শাল তৈরি করা হয়, যেটা আমরা এমনিতে গজারি গাছও বলা হয়। বাংলাদেশের যে প্লাইস্টোসিন কালে যে সোপান রয়েছে, বিশেষ করে গাজীপুরের মধুপুর ও ভাওলের গড়, সেখানে কিন্তু দেখা যায় এই গর্জন গাছ কিংবা শাল গাছ। এইগুলো আপনি জাস্ট দেখেন, এই গাছ দেখলে আপনি বুঝবেন যে এগুলা দিয়ে বৈদ্যুতিক খুঁটি বানাতে বেশ ওস্তাদ, ঠিক আছে। তারপর হচ্ছে গরান, রং তৈরিতে ব্যবহার করা হয়। রং তৈরিতে এই গাছ ইউজ করা হয়। গরান রং একটু কেমন জানা, আমি ব্যক্তিগতভাবে এটা মিলাতে পারি। আপনি একটু জাস্ট চিন্তা করে দেখেন তো, জাস্ট চিন্তা করে দেখেন, ইমাজিন করেন। তাহলে গর্জন রেল লাইনের স্লিপার, গেওয়া বাক্স বা দিয়াশলাই বানানো হয়, গামারি নৌকা তৈরিতে, তারপর হচ্ছে দুন্দল পেন্সিল তৈরিতে, তারপর হচ্ছে আপনার কি গর্জন গেল। তারপর হচ্ছে আপনার শেষে কি যেন বললাম, এইটা গরান রং তৈরিতে, আর শাল হচ্ছে বৈদ্যুতিক খুঁটি। আজীবন মনে থাকবে। জাস্ট আপনার আইডিতে শেয়ার করে রাখেন, এটা একটা রিয়েক্ট দিয়ে পরীক্ষার আগে জাস্ট এখান থেকে আর একবার দেখলে এটা আজীবন মনে থাকবে। এই টেকনিকটা আর কখনো কারো ভুল হবে না ইনশাআল্লাহ, যে কোনো চাকরি পরীক্ষায় অ্যাডমিশন আসবে। আর যারা আমার পেইড ব্যাচে যুক্ত হতে চান, অলরেডি 3000-এর মতো স্টুডেন্টস হয়ে গেছে। এই হচ্ছে ডিটেলস। সো শেয়ার করে জাস্ট নিজের সংরক্ষে রাখুন।